আমি আজকে মনে পড়ছে যে আজকে ঘরে যা যা মশলা আছে, মাংস একটু আছে, বিরিয়ানি করি। সবার পছন্দ আমার ফ্যামিলির বিরিয়ানি খাওয়াটা। এখন আমি মাংস দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আস্তে আস্তে করে পেঁয়াজ সবগুলো দিয়ে দিতেছি। দারচিনি দিলাম, কালো এলাচ দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, একটু জিরা বাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। অবশ্যই বিরিয়ানির মশলার সাথে সব আইটেমের মশলা থাকে, তারপরেও আমি একটু গরুয়া বাটা মশলাটা দিলাম। বাটা মশলাটা আমি একটু পছন্দ করি। সবগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে একটু তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে এবার হাতে একটু মাখাই দিলাম, ভালো করে মিক্স করে একটু মশলার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে কষানোর মধ্যে বসাই দিলাম ঢাকনা দিয়ে। আস্তে আস্তে করেই কষানোটা হয়ে যাক। এবার একটু পোলাওটা আলাদা করে নেব। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার তেল দিয়ে দিব। চুলাটা একটু বাড়াই দিলাম, নেড়ে ছেড়ে একটু পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসতেছে। নরম হয়ে আসলে একটু ভালো করে নরম করে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু নেড়ে ছেড়ে এবার আস্তে আস্তে করে লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার একটু পোলাও চাউলটা দিয়ে দিব। পোলাও চাউলটা দিয়ে দিতেছি সবগুলা। এবার মশলাগুলো মিক্স করে নেব। মশলাগুলো ভালো করে মিক্স হয়ে আসলে গরম পানিটা ঢেলে দিব। ঢেলে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়তেছি। একটু পানি কম লাগতেছে, এই জন্য পানি আর একটু দিয়ে দিলাম। এবার মাংসগুলো ঢেলে দিলাম। ভালো করে মাংসগুলো দিয়ে এবার
আস্তে আস্তে করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এবার নামিয়ে নেব। আসলে আমার বাসায় যা যা মশলা ছিল, একটু মাংস ছিল, যাই আইটেম ছিল সবগুলো দিয়ে তেমন একটা ভালো হয় নাই। তারপরেও আমাদের বাসা আমার বাচ্চারা পছন্দ করে, তো ওদের মনে পড়ছিল আম্মু বিরিয়ানি করো একটু, তাই বিরিয়ানিটা করে দিলাম। এবার হয়ে গেল বিরিয়ানিটা, ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। একটু সালাদ করলাম, শসা কাটলাম, গাজর কাটলাম, টমেটো কাটলাম। এবার আস্তে আস্তে করে প্লেটে নিচ্ছি।